2 মাস আগে সিপিএম নেতা বাদল শীলের ওপর চড়াও হয় কিছু দুষ্কৃতী। আঘাতের জেরে 12 জুলাই মৃত্যু হয় সিপিএম নেতার। এই ঘটনার প্রায় 2 মাস পর বাদল শীল খুনে গ্রেপ্তার 2 অভিযুক্ত। বিলোনিয়া জেলা পরিষদের সিপিএম প্রার্থী ছিলেন বাদল শীল। তবে 11 জুলাই রাতে পিয়ারবাড়ি থানার চোত্তাখোলা বাজারে বাদল শীলের ওপর হামলা চালায় কিছু দুষ্কৃতী। তার উপর দা দিয়ে আঘাত করা হয়। পরবর্তী সময়ে তাঁকে জিবি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় সিপিএম এর তরফ থেকে অভিযোগ করা হয়েছিল বিজেপির দুষ্কৃতীরাই এই খুনের সঙ্গে জড়িত। এবার 2 মাস পর পিয়ারবাড়ি থানার হাতে আটক বাদল শীল খুনের 2 অভিযুক্ত, টিঙ্কু পোদ্দার বাড়ি চোত্তাখোলা বাজার সংলগ্ন এলাকায় ও প্রদীপ নমো বাড়ি উত্তর শ্রীরামপুর এলাকায়। এই 2 অভিযুক্তকে মেলাঘর ও সোনামুড়া থেকে আটক করে পিয়ারবাড়ি থানার পুলিশ। চোত্তাখোলা বাজারে জুলাই মাসের 12 তারিখ একটি ঘটনা ঘটেছিল। এই ঘটনায় বাদল শীল নামে একজন লোক মারা যায়। তো ওই ঘটনায় কিছু আসামি জড়িত ছিল এবং ওরা দীর্ঘদিন পলাতক ছিল। তো তার মধ্যে আমরা আজকে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ওদের দুজনের নাম হচ্ছে টিঙ্কু পোদ্দার, বাবার নাম জগদীশ পোদ্দার, বাড়ি চোত্তাখোলা বাজার সংলগ্ন এলাকাতে, এবং আরেকজন হচ্ছে প্রদীপ নমো, বাড়ি পিতা বিনোদ বিহারী নমো, বাড়ি উত্তর শ্রীরামপুর পিয়ারবাড়ি থানাধীন। ওদেরকে আজকে আমরা মেলাঘর এবং সোনামুড়া এলাকা থেকে আমরা গ্রেপ্তার করেছি। স্যার, ওদেরকে কি কি মামলায় আপনারা আটক করেছেন? আমাদের কাছে ওদের এগেইনস্টে একটি মার্ডার। এই গ্রেফতারিতে পিয়ারবাড়ি থানার পুলিশ কর্তা জানিয়েছেন অভিযুক্তরা দীর্ঘদিন পলাতক ছিল। অতঃপর দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। বুধবার তাদের কোর্টে প্রেরণ করা হবে এবং পুলিশের রিমান্ডের দাবি করা হচ্ছে। ঘটনায় আর কারা জড়িত সে বিষয়ে জানতেও জারি থাকবে তদন্ত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।